আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমরা আজকে আপনাদেরকে দেখাবো একটি প্লাজো কাটিং। অনেকে বলেন প্লাজো কাটিং করার পরে প্লাজো সেলাই করার ক্ষেত্রে উপরে দিয়ে যে রাবারের গড়টা হয় ওটা অনেক লুজ হয়ে যায়। এখানে রাবার আপনারা মিলাতে পারেন না, রাবারের কুচি হয়ে যায়, মানে কুচ দিয়ে পরে রাবারটা মিলাতে হয়। আজকে সেই সমস্যাটা সমাধান করে দেবো ইনশাল্লাহ, এবং কীভাবে কাটলে এই কুচিটা পড়বে না, আপনার রাবারটা অ্যাকুরেটভাবে মিলবে। ঠিক আছে, এই প্লাজোটা কাটিং করব এবং পরবর্তী আরেকটা ভিডিও কীভাবে সেলাই করবেন সেই সেলাই ভিডিওটা দেবো আপনাদেরকে, এবং কাটিং এবং সেলাই দৌড় আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন। আর প্লাজোটা লম্বা হচ্ছে 6.37 এবং নিচের যে মুহুরিটা ওটা হচ্ছে 16। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আমরা এই 37 ইঞ্চি লম্বার প্লাজোর জন্য 2 গজ 4 গিরা কাপড় নেব। ঠিক আছে, অথবা আপনারা মাপ দিয়েও বের করতে পারবেন। যেহেতু 37 ইঞ্চি লম্বা, 37 আছে নিচের আপনার হ্যামের জন্য নিতে হবে 1.5 ইঞ্চি, উপরে রাবারের জন্য নিতে হবে 2 ইঞ্চি, 1.5 আর 2 3.5 ইঞ্চি বেশি, মানে 37 আর 3.5 44 ডাবল নিলেই হবে। ঠিক আছে, তো প্রথমত আমরা কি করব, উপরের সাইডটা দেখব যে এখানে আমরা কম বেশি আছে কিনা। ঠিক আছে, প্রথমত আপনারা এক বাসে যে 2 পার্টে থাকবে কাপড়টা, 2 পার্টকে আপনারা 4 ভাজের মধ্যে ভাঁজ করে নেবেন। ঠিক আছে, 4 ভাজে ভাঁজ করার পরে এই যে 1 2 3 4, ঠিক আছে, 4 ভাজে ভাঁজ করার পরে আপনারা দেখবেন যে উপর দিয়ে কি কম বেশি আছে কিনা। ঠিক আছে, কম বেশি থাকলে তাহলে আপনারা কেচি দিয়ে সুন্দর করে সমান করে কেটে নেবেন। তো এভাবে যদি সমান করে না কাটতে পারেন তাহলে আপনারা স্কেল ধরবেন, এভাবে শেপ কাট বা স্কেল লম্বা লম্বা ধরে আপনারা সোজা করে কেটে নেবেন। ঠিক আছে, সোজা করে কেটে নেওয়ার পরে উপরের সাইডে আপনারা কি করব, 2 ইঞ্চি রাবারের জন্য নিব, রাবারের গড়। ঠিক আছে, এটা হচ্ছে রাবারের জন্য। এখন হচ্ছে রাবার থেকে যে মার্জিনটা দিয়েছেন এই মার্জিন থেকে ধরে লম্বা মাপব। লম্বা হচ্ছে আমাদের 37। ঠিক আছে, এই যে 37 একটা মার্জিন দিয়ে দেবো। এখন হচ্ছে নিচের যে মুহুরিটা হচ্ছে পায়ের বেডটা হচ্ছে 16 অর্ধেক 8 দুগুণে 16, এই যে 16 1 ইঞ্চি পরিমাণ দেবো আমরা শিলির অ্যালাউন্স। এখন হচ্ছে মেন কথা, যেটা আপনারা যদি পুরাটা নিয়ে নেন রাবারের জন্য তাহলে কিন্তু রাবার লাগানোর সময় এখানে কাপড়টা বেশি হয়ে যাবে, রাবার কম হয়ে যাবে, সেই জন্য কুচি পড়বে অনেকটা। ঠিক আছে, রাবারটা আর আপনার এই কাপড়টা অ্যাডজাস্ট হবে না, কাপড় বেশি হয়ে যাবে, এই জন্য কুচি হবে। আর কাপড় যেন বেশি না হয়, কুচ যেন না পরে, রাবারটা সুন্দর হয়ে একুরেটভাবে বসে, সেই জন্য আমরা কী করবো, এখানে কাপড়টা আমরা কম নেব। ঠিক আছে, এখানে নেব আমরা 12.5 ইঞ্চি, 12.5 অথবা 12 ইঞ্চি নিতে পারেন। এটা বডি অনুযায়ী নেবেন, বডিটা একটু কম 35 বডি জামা, তো সেই অনুযায়ী মিডিয়াম আছে, এই জন্য আমরা 12 নিলেও চলবে। ঠিক আছে, 12 নিলাম। আর যদি বডি একটু বেশি হতো তাহলে আর একটু বেশি নিতাম। ঠিক আছে, তো এখান থেকে রাবারের গোছ থেকে নিচ পর্যন্ত হাই নেব হচ্ছে আমরা 14.5, যেহেতু বডিটা কম সেজন্য আমরা নেব 14.5, এবং যেহেতু প্লাজোর লম্বাটাও কম 37। ঠিক আছে, এই জন্য 14.5 নিলেই হবে। ঠিক আছে, এখন আমরা এই হাই থেকে যে পর্যন্ত আমরা মার্জিনটা দিব, এই মার্জিনটা আমরা দেবো একটু এভাবে অ্যাঙ্গেল করে। ঠিক আছে, এই যে এভাবে অ্যাঙ্গেল করে দিবেন, তাহলে এই জায়গাটা আছে, এই জায়গাটা বেশি হবে, এখানে কম হবে, বসতে বা করতে অনেকটা সুবিধা হবে, কাপড় যেহেতু এখানে বেশি থাকবে। তো এইভাবে আপনারা অ্যাঙ্গেল করে দিয়ে দিলাম মার্জিনটা। এখন শেপ কাট ফেলে এখান থেকে এখানে আপনারা একটা মার্জিন দিয়ে দেবেন শেপ কাট ধরে সুন্দর করে। ঠিক আছে, মার্জিন করা তো শেষ, এখন আমরা কেটে নিই একদম সিম্পলভাবে, সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখবেন সুন্দরভাবে মনোযোগ সহকারে, তাহলে আপনারা কাটিংটা অতি সহজে, প্লাজো কাটিং একদম সহজ। ঠিক আছে, এই যে এখানে একটু অ্যাঙ্গেল করে দিতে হবে, রাবারের ঘরটা একটু অ্যাঙ্গেল করে দিতে হবে উপর দিয়ে, তাহলে মানে রাবারটা এবার যে আমরা করবো তখন কিন্তু রাবারটা উপরে ডস্ট কম হবে না। তো প্লাজো কাটিং শেষ, আর কি কিছু নেই। তো প্লাজো তেমন কোনো জটিল কোনো বিষয় না, একদম সহজ। আপনারা ভিডিও একবার দেখলেই প্লাজো কাটিং শিখতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, একটা লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটা। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।